মনে করুন আপনি খুব ভয়ঙ্কর রকমের চাপে আছেন। সেটা হতে পারে আপনার ব্যক্তিগত, হতে পারে পারিবারিক, হতে পারে হচ্ছে আপনি পারিপার্শ্বিক থাকে না যে খুব ডিপ্রেসড স্টেজে আছেন। আসলে চাকরি পরীক্ষা এমন একটি সেক্টর যেখানে আসলে আপনি মানসিক চাপে থাকবেন না বা মানসিক চাপে পড়বেন না, এমন কোনো ঘটনা আমার মনে হয় না যে কারো ক্ষেত্রে হয়েছে। সবাই কম বেশি আপস অ্যান্ড ডাউনস এর মধ্য দিয়েই হচ্ছে এই সেক্টরে আসলে সাকসেসফুল হয়। তো যারা হচ্ছে অনেক বেশি মানসিক চাপে আছেন যে আপনার সে ফর এক্সাম্পল আপনার পারিবারিক অবস্থা খুবই খারাপ যে আপনার ফ্যামিলি আপনারই চালাতে হবে, আপনার এখনও জব নেই, আপনার বয়স খুব বেশি দিন বাকি নেই, মাত্র 2 বছর আছে, অনেক বেশি হচ্ছে কমপ্লিকেটেড সিচুয়েশনে আছেন। তাদের জন্য আসলে পড়াশোনায় মনোযোগ কীভাবে ধরে রাখবেন এই বিষয়ে হচ্ছে একটু আমি কথা বলি। ফার্স্ট অফ অল আমি নিজে বলি, আমি হচ্ছে মানসিক খুব বেশি যে চাপে থেকে পড়েছি ব্যাপারটা তা না। আমি পড়াটা হচ্ছে অনেক আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম। যার জন্য আমার আসলে খুব বেশি আসলে স্ট্রাগল করতে হয়নি। এইজন্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমরা ওই যে যেটা বললাম যে সবাই কম বেশি আসলে স্ট্রাগলের মধ্য দিয়ে এসেছে। যখন আমার আসলে পড়তে মন চাইতো না, এরকম স্টেজে আমি যেটা করতাম, ফার্স্ট অফ অল আপনি যখন কোনো একটা হতাশায় পড়বেন, আপনি হতাশা পালন করেন। এটা হচ্ছে সবার আগে করণীয়। আপনি যদি নিজেকে বুঝান যে হতাশ হওয়া যাবে না বা আমার একটা সে ফর এক্সাম্পল আপনার একটা রেজাল্ট মন মতো হলো না। তখন আপনি হতাশ হবেন কিনা? আমি বলি অবশ্যই আপনি হতাশ হবেন। তবে হতাশ হয়ে হচ্ছে আপনি ৭ দিন নিচে হ্যাং হয়ে থাকেন। হ্যাং বলতে কি যে আমি হচ্ছে এরকম স্টেজে থাকতাম যে আ খুব সারাদিন বাসায় থাকতাম বা একটু একা, একা থাকতাম। মানে আমি হচ্ছে নিজেকে একটু গুটিয়ে নিতাম আরকি। এটা আমার ক্ষেত্রে হতো। তো আপনি ৭ দিন শোক পালন করেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ৮ম দিক থেকে আপনি ওই শোককে জিদে পরিণত করে আপনার হচ্ছে আবার আগের ফিল্ডে ফিরে যেতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয় না সেটা হচ্ছে আমরা একবার হতাশ হয়ে আমরা আসলে পথ থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাই। যে আমি এটা পারলাম না, তাহলে আমার দ্বারা এটা মনে হয় হবে না। আমি তাহলে অন্য কিছু চিন্তা করি। ফার্স্ট অফ অল আপনি যে ওয়েতে আছেন, যে ট্র্যাকে আছেন, এইটা যে সঠিক এটা আপনার নিজের মধ্যে বিলিভ নিয়ে আসতে হবে। যে আপনি যে প্রসেসে আছেন এইটা অবশ্যই সঠিক আছে। আমি ওই প্রসেসেই থাকবো। আমি কোনো কিছু চেঞ্জ করব না। আমরা হচ্ছে হুট করে অনেক জিনিস চেঞ্জ করে ফেলি। এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা প্রবলেম। তো আমি যেটা বলব, ধরেন আপনি সাকসেসফুল হননি। আপনি হচ্ছে ৭ দিন পড়াশোনা না করেন, ৩ দিন পড়াশোনা না করেন। কিন্তু হচ্ছে তারপরের দিন থেকে হচ্ছে আপনি আগের রুটিনে ফিরে যান। এখন আগের রুটিনে ফিরে যাওয়া অনেক বেশি কঠিন। সে ফর এক্সাম্পল আমি যখন কোনো পরীক্ষা মন মতো হতো না, তখন হচ্ছে ২ দিন কোনো পড়াশোনা করতাম না। আমি সারাদিন ফোন চালাতাম, সারাদিন YouTube দেখতাম। এটাই ছিল আমার কাজ। কিন্তু ডে বাই ডে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার পরীক্ষা দেওয়া। মানে ওই পরীক্ষা দেওয়াটা একটা নেশার মধ্যে হচ্ছে আ আমি নিয়েছিলাম। আমি সারাদিন তখন পরীক্ষা দিতাম। অ্যান্ড পরীক্ষাটা দিতাম কিভাবে? YouTube দেখতে, দেখতে অথবা মুভি দেখতে, দেখতে। ওই যে স্প্লিট স্ক্রিন, আমি কিন্তু বলেছি যে আপনি মোবাইল চালাতে, চালাতে কিভাবে হচ্ছে পড়বেন। যখন আপনি অনেক ডিপ্রেসড স্টেজে থাকবেন, তখন আপনার শুধুমাত্র পড়াশোনাতে কনসেনট্রেট করা অনেক বেশি কঠিন হবে। তো আপনি নিজেকে এমন কোনো কাজে এঙ্গেজ করেন যেটাতে আপনার অনেক বেশি শখ কাজ করে, অনেক বেশি আপনার ভালো লাগে ওই কাজটা করতে। সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে প্রচুর বাগান করতে পছন্দ করেন। তাহলে হচ্ছে আপনি বাগান করেন। বাগান করে সাথে হচ্ছে বইটা নিয়ে বসেন অথবা মোবাইলে কোনো পড়ার অ্যাপ নিয়ে বসেন। তখন হচ্ছে আপনার মনোযোগটা কাজ করবে বেশি। আপনার হচ্ছে তখন বিজি থাকতে হবে। সবচাইতে যখন বিজি থাকবেন অ্যান্ড বিজি থাকা প্রসেসে যখন আপনি পড়াশোনাটা ইনক্লুড করতে পারবেন, তখন সেই পড়াশোনাটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ হবে। আমার যেটা মনে হয়। এখন একেক মানুষের টেকনিক কিন্তু আসলে একেক রকম। আমাকে ইনবক্সে হচ্ছে একজন টেক্সট দিয়েছেন যে, "ভাইয়া আমি খুব ডিপ্রেসড অবস্থায় আছি। আপনি তো মোটামুটি সব বিষয়ে ভিডিও করেন। তাহলে হচ্ছে এই স্টেজে আপনি কি করতেন? আপনি যখন অনেক হতাশ থাকতেন?" আমি হতাশা পালন করতাম, সত্যি কথা। আমি কোনো মহামানব নই যে আমি হতাশ হব না অথবা হচ্ছে হতাশার জন্য শোক পালন করব না। অবশ্যই আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিতাম। কিন্তু obviously আমি হচ্ছে আমার প্রসেসগুলো ঠিকঠাক করতাম। এইটা কিন্তু আমি কখনোই ট্র্যাক থেকে সরে যাইনি। অ্যান্ড ওই সবসময় নিজের উপরে বিলিভ রাখা যে, না নিজের উপর তো আমার ডাউট হতোই, স্বাভাবিক। নিজের উপরে ডাউট হয়নি এরকম কোনো সরকারি চাকরি ক্যান্ডিডেট আছে কিনা আমার সন্দেহ। অবশ্যই নিজের উপরে ডাউট আসবে যে আমার দ্বারা হবে কিনা। কিন্তু ওই যে প্রসেসটা চেঞ্জ না করা, যে আপনি যে প্রসেসে আছেন, ধরেন আপনি একটা প্ল্যাটফর্মে আছেন যে অমুক ভাইয়ের একটা কোর্সে ভর্তি হয়েছি। কোর্স করার মাঝখানে একটা পরীক্ষা হয়েছে, আমি পরীক্ষা খারাপ করেছি। তাতেই কি ওই ভাইয়ের কোর্স কি খারাপ হয়ে গেছে? ব্যাপারটা কিন্তু তা না। এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যাটা। আপনার ট্র্যাকটা কখনো চেঞ্জ করবেন না। আর ওই যে বললাম যে গেট ইউরসেলফ বিজি। আপনি হচ্ছে যখন বিজি থাকবেন আপনার শখের কোনো কাজে, তখন হচ্ছে আপনার এই বিষয়গুলো মাথাতে অনেক কম আসবে। অ্যান্ড সর্বরোগের ওষুধ আমি যেটা বলি সবসময় পরীক্ষা। আমার লাইফ এমসিকিউতে প্রায় ৫,০০০ পরীক্ষা।
এইটা কিন্তু একদম খুব ধারাবাহিক একটা কি বলবো প্রসেসের মধ্যে থাকলেই সম্ভব। তো এই ধারাবাহিকতা হচ্ছে আপনার নিজেদের মধ্যে নিয়ে আসতে পারেন। আমি বলছি না যে আপনার লাইভ এমসিকিউতে পরীক্ষা দিতে হবে। আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে পরীক্ষা দেন, আপনি অফলাইনে প্ল্যাটফর্মে পরীক্ষা দেন, আপনি ঘোরাঘুরি করেন। আমি হচ্ছে প্রচুর একা হাঁটাহাঁটি করতাম। এটা হচ্ছে আমার একটা অভ্যাস ছিল। অ্যান্ড মাঝে, মাঝে হচ্ছে কি বলে যে অনেক উচ্চ শব্দে গান শুনতাম। আমার হচ্ছে গান শোনা খুব শখ। তো আপনি নিজের শখ কোনটা সেটা হচ্ছে আপনি ফুলফিল করেন। আপনি পরীক্ষা দিয়ে হতাশ হয়ে গেছেন, আপনার বরং আরো ভালো লাগার কোনো কাজে এনগেজড হওয়া উচিত। আপনি জাস্ট নিজেকে গুটিয়ে নিলে হচ্ছে ওটা আরো বেশি পেইন আপনার মাথার উপরে কাজ করবে। আপনার যে কাজটা করতে ভালো লাগে সেইটা হচ্ছে করতে থাকেন। পড়াশোনাকে দূরে সরিয়ে রাখেন কিছুদিন। এতে হচ্ছে পড়ার প্রতি আপনার আগ্রহটা বেটার কাজ করবে। আপনি সবসময় যদি নিজেকে পড়ার মধ্যে মানে জাস্ট ইনপুট করে দেন যে আপনি পড়তেই হবে, পড়তেই হবে, আমার মনই চাচ্ছে না পড়ার, আপনি নিজেকে তারপরেও জোর করে পড়াতে ঠেলে দিচ্ছেন, তখন হচ্ছে ওই পড়ার প্রতি আপনার একটা বিতৃষ্ণা চলে আসতে পারে। আপনি সময়ের কাজ সময় করেন, সমস্যা নাই। আপনার শোক পালন করার কথা আপনি শোক পালন করেন। এরপরে হচ্ছে পড়াশোনা শুরু করেন। এখন শোকের মধ্যেই হচ্ছে কষ্ট করে আপনার পড়তে হবে। ওই পড়া হচ্ছে লং টাইম সাস্টেইন করবে না। লং টাইম সাস্টেইন করবে যখন হচ্ছে আপনার মাথার মধ্যে পড়াটা একটা নেশায় তৈরি হবে অথবা কোনো কাজ যখন নেশাতে তৈরি হবে। তো এটা অনেক কমপ্লিকেটেড একটা আলোচনা। আসলে এটা একেক মানুষের ক্ষেত্রে পারসন টু পারসন আসলে ভ্যারি করে। আমার ক্ষেত্রে আমি যেভাবে হচ্ছে এইগুলা ট্যাকেল করতাম, এইটা কিছুটা বলে দিলাম। হয়তো সামনের ভিডিওগুলোতে হচ্ছে অনেক, অনেক এরকম কথা আসবে। তো আপনারা কিভাবে হচ্ছে এই ডিপ্রেশন স্টেজ অথবা কোনো রেজাল্ট মন মতো না হলে বা খুব কঠিন সিচুয়েশনে কিভাবে হচ্ছে মেইনটেইন করেন? অথবা এই বিষয়ে হচ্ছে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।